আচ্ছা, ইমেজ কম্প্রেশনের যদি কোনো কোয়েশ্চেন দেওয়া থাকে তাহলে আমাদের এরকম দুইটা রো দেওয়া থাকবে, দুটা কলাম দেওয়া থাকবে, যে একটার ভিতর কালার, এটা পিক্সেল বা ইন্টেন্সিটি যে কোনো দিয়ে এটা ডমিনেশন করতে পারে, আর আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন ফ্রিকোয়েন্সি কি, এই যতগুলো কালার আছে কতবার ইমেজের মধ্যে ছিল, সো আমাদের এটা দেয়া থাকবে। আমাদের ফ্রিকোয়েন্সি এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা কাজ করব। সো প্রথমত যদি আমাদের এরকম দেওয়া থাকে আমাদের কী কী বের করতে হবে, আমাদের প্রথমে এটার করেসপন্ডেন্ট কোড বের করা লাগবে, আর এই কোডটা বের করার জন্য আমাদের দরকার হাফম্যান কোডিং। তো হাফম্যান কোডিং আমরা কীভাবে চালাবো, সবচেয়ে প্রথমে যেটা লিখতে হবে সবচেয়ে ছোটো এখানে কী আছে, তো আমাদের এখানের মধ্যে সবচেয়ে ছোটো আছে হচ্ছে 12। সো 12কে আমরা মার্ক করি। এখন একটা দিয়ে যেহেতু করা যায় না, এটা জোড়া জোড়া নিতে হয়, প্রত্যেকবার আমরা ছোটো সবচেয়ে দুইটা, মানে সবচেয়ে কনিষ্ঠ দুইটা জোড়া আমি নিব, দুইজনকে নিব, আমি দুই জোড়া বলতে দুইজনকে আমি নিব। সো এখানে একটা আমি নিলাম। এরপরে সবচেয়ে ছোটো হচ্ছে 15। এখন 12 আর 15 এই দুটা নিয়ে আমি হচ্ছে এখানে লিখে দিব। সো 12, 15 এই দুটো আমার একদম নিচে আসবে, আর এটা নিচ থেকে উপরে যাবে ট্রিটা। তো আমার এটা হচ্ছে 12, 15 আমি লিখলাম। এদের যোগফল 12, 15 যোগ করলে হয় 27, এটা আমি উপরে লিখে দিব। আচ্ছা, এরপরে যেহেতু আমার 27 চলে আসছে, তো অলরেডি আমার এখানে 27কেও ধরা লাগবে, যে 27ও আমার একটা পার্ট। অলরেডি আমি 12 আর 15 কাজ করছি, এরা লিস্ট থেকে বাদ। সো 30, 27, 25, 18, 44 এদের মধ্যে কে সবচেয়ে ছোটো, কোন দুইজন সবচেয়ে ছোটো, এখানে দেখা যাবে 25 আর 18 এরা সবচেয়ে ছোটো। তো আমি এদেরকে নিয়েও কাজ করলাম, 18, 25। আর সবসময় ছোটোকে বামে লিখতে হবে, বড়োকে ডানে লিখতে হবে, এটা সবসময় এখানের জন্য সত্য, যে ছোটোরা সবসময় বামে থাকবে, বড়রা সবসময় ডানে থাকবে। আচ্ছা, 18, 25 এই দুজনকে যোগ করলে হয় 43। সো 43কে আমি লিখলাম, তো এই দুটো বাদ দিয়ে আমি লিখলাম 43। এখন দেখতে হবে 30, 27, 43, 44 এদের মধ্যে ছোটো কারা। 27 আর 30 এই দুজন ছোটো। 27 কোথায় আছে, আমার এই যোগফলটা, এর সাথে হচ্ছে 30। সো 27 আর 30 এই দুটোকে যোগ করলে হয় 57। তো 57 আমি লিখলাম, এরা দুজন ক্লোজ। এখন 57, 43, 44 এদের মধ্যে ছোটো কে, 43 আর 44। 43 কোথায়, এই যে 43 আর এই যে 44। তো এদের দুজনকে আমি যোগ করলাম, দুজন হলো 87। আর লাস্টে আমাদের যেহেতু আর কেউ নাই, কেউ নেওয়া লাগবে না, যে এদের দুজনকে মার্চ করে দিব আমি। সো সবসময় রুটে একটা নাম্বারই থাকবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। যখন আমরা একটা হপম্যানটি বাড়াবো, এইখানে যত কিছু থাক উপরে যেন একটা সংখ্যায় আসে আস্তে ধীরে। আচ্ছা, এখন আমাদের হপম্যান যেহেতু আমরা কোডিং শেষ আমাদের, এখন আমাদের অ্যালগোরিদম বানাইতে হবে। অ্যালগোরিদম কীভাবে বানাবো, প্রথমত আমরা রুট থেকে শুরু করে 0 আর 1 নোটেট করব। সবসময় বাম দিকে আমি 0 দিব, ডান দিকে আমি 1 দিব। তো বাম দিকে আমি যদি 0 দিই, 0, 1, এই পাশে এসেও দিব হচ্ছে 0, 1, এইদিকে এসেও 0, 1, এই পাশেও 0, 1, এদিকেও 0, 1। সো এইভাবে যখন দিলাম আমার পুরোটা মার্কিং করা শেষ। সেখানে প্রত্যেকবার দেখতেছি আমি বাম দিকে দিচ্ছি 0, ডান দিকে দিচ্ছি 1। সো এইভাবেই প্রত্যেকটাতে যাবে। এখন এটা আমি কেন করলাম, কোড দেওয়ার জন্য। নিচে আসি, এখন এইটা হচ্ছে আমার হপম্যান টেবিল বা হপম্যানের হচ্ছে, এটা হচ্ছে আলটিমেট পার্ট, এটা আমাদের অ্যান্সারের অংশ। এখানে আমি আবার কালারগুলো লিখছি, এখানে আবার ফ্রিকোয়েন্সিগুলো লিখছি, এখানে আমি কোডগুলো লিখছি। এখন কোডগুলো কীভাবে লিখছি, প্রথমে হচ্ছে ফ্রিকোয়েন্সি 30, কালার 135, এটা কোথায়, এটা হচ্ছে আমার এইটা। এখন এটার কোড কীভাবে লিখবো, আমি রুট থেকে আসবো। রুট থেকে আসলে কীভাবে হয়, 30 আমার এখানে, রুট থেকে আসলে হয় 0, 1, এখানে আমি দিছি কোড 0, 1। এরপরে কি 12 আমার এখানে আছে। সো আমি কোডটা কীভাবে লিখবো, রুট থেকে আসবো 0, 0, 0, এইখানে যে আসলাম 0, 0, 0। এখন এরপরে আমার কি আছে, 15 কোথায়, 15 আমার হচ্ছে ফ্রিকোয়েন্সি 15 এখানে। সো এর কোডটা আমি কীভাবে লিখবো, রুট থেকে আসবো আবার 0, 0, 1, 15 এর 0, 0, 1। সো এটা হচ্ছে ইনটিউশন, যে পুরোটা আমি জাস্ট রুট থেকে এসে নাম্বারগুলো লিখে দিব। যেমন এইখানে 185-এর জন্য কীভাবে হতো, 1, 1, 185 যে 1, 1। আচ্ছা, এখানে একটা নোটিস করার জিনিস, এটা আমি কেন করলাম, এটার যেটা পিছনে যে আইডিয়াটা আছে, যে যতগুলো বড় ফ্রিকোয়েন্সি যেরকম 30 আর 44 এটা সবচেয়ে বড় ছিল, এদের কিন্তু কোডটা সবচেয়ে ছোটো হয়ে গেছে। এদের কিন্তু কোডের লেন্থ 2 আর বাকি সব কোড হচ্ছে 3। সো এটা দিয়ে আমি কী করলাম, ইন জেনারেল এদের কোডের সাইজটা আমি কমাই দিই, যে আচ্ছা ঠিক আছে, বড়গুলো ছোটো লেন্থের কোডটা পাক, আর ছোটো যেই ফ্রিকোয়েন্সিগুলো আছে বড় লেন্থের পাক। এটার পারপাসটাকে আমরা সামনে যাব। তা এইটা হচ্ছে আমার হপম্যান কোডিং শেষ। আমাদের এই টেবিলটা হচ্ছে প্রথম কোশ্চেনের জন্য আসবে। হপম্যান যদি কোনো কোডিং করতে বলে আমাদের এইটুকু লিখতে হবে, যে কী অবস্থা এখানে। আচ্ছা, সেকেন্ড যে প্রশ্নটা বলবে যে আচ্ছা এই ইমেজের সাইজ, কম্প্রেস সাইজ বের করো, আর কম্প্রেস সাইজ থেকে বিভিন্ন জিনিস বের করতে বলে, যেরকম হচ্ছে কম্প্রেস রেশিও, আমি রেশন লিখছি, কম্প্রেস রেশিও, তারপর রিলেটিভ ডেটা রিডান্ডেন্সি, এইগুলো দেওয়া থাকবে, আর লাস্টে একটা থাকবে বিট পার পিক্সেল। সো এগুলো আমি কীভাবে বের করব, প্রথমত
যদি কোনো ইমেজের এরকম ইনফরমেশন দেওয়া থাকে পিক্সেলের, এটা আমাদের মাথায় রাখতে হবে পিক্সেলের সাইজ বা পিক্সেলের হচ্ছে এক একটা, মানে এখানে ফ্রিকোয়েন্সিতে আমাদের এটা এক একটা হচ্ছে পিক্সেল, 30টা পিক্সেল, 12টা পিক্সেল, 15টা, 25টা, 18, 44, এগুলো একটা পিক্সেল। আর আমরা জানি পিক্সেল একটা ইকুয়াল টু 8 বিট, এটা আমাদের সাইজ। এখন এটা পরীক্ষায় বলে দেওয়া থাকতে পারে, যেমন এই কোশ্চেনে বলে দেওয়া ছিল না, অন্য অন্য প্রশ্নে বলে দেওয়া থাকে। যদি বলে দেওয়া থাকে তাহলে তো এটাই দিয়ে দিবা, আর যদি না দেওয়া থাকে তাহলে উপরে জাস্ট লিখে দিতে হবে যে লেট একটা আমি ধরে নিচ্ছি এটা 8 বিট, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আচ্ছা, আমি তাহলে সাইজটা কীভাবে বের করবো? আমি পার পিক্সেল জানি, পার পিক্সেল হচ্ছে বিট 8 বিট করে, 8 বিট করে হচ্ছে পার পিক্সেল। এখন আমার কাছে পিক্সেল ছিল কয়টা? অরিজিনাল সাইজে ছিল এই যে ফ্রিকোয়েন্সিগুলো আছে না, 30, 12, 15, 25, 18, 44, এই প্রত্যেকটা পিক্সেল আমি এভাবে লিখব। আর প্রত্যেকটা সাইজ তো 8, একদম ইউনিফর্ম সাইজ, তাই আমি এই সবকটা যোগ করে গুণ দিয়ে দিলাম। এখন এই যে আমার বিটটা বের হয়েছে, এটা আমার আগের ছবি কম্প্রেস করার আগে এটা ছিল আমার সাইজ, যখন আমি সবকটাকে 8 বিট করে করছি। এটা আমার তাহলে কী আছে? অরিজিনাল ইমেজ সাইজ। আচ্ছা, এরপরে আসে আমার কম্প্রেস ইমেজ সাইজ। কম্প্রেস ইমেজ সাইজে কোনগুলো আসবে? এই যে আমি কষ্ট করে বের করলাম, এখন এখানে তো আর লেন্থ সেম নাই, আমি তো 8 বিট নিয়ে কাজ করতেছি না, এখানে আমি কি ভেরিয়েবল লেন্থ নিয়ে কাজ করতেছি প্রত্যেকটার জন্য প্রত্যেকটা। এখন আমি জাস্ট কী করব, যেই ফ্রিকোয়েন্সিগুলোর 3 দিয়ে, মানে 3টা করে আমি কোড নিচ্ছি, 3 দিয়ে গুণ, আর যাদেরকে আমি হচ্ছে ফ্রিকোয়েন্সি যেগুলো আমি 2টা করে নিচ্ছি, যেরকম এইখানে এর কোডে হচ্ছে 2 লেন্থ ছিল, আর এটা কয়টা, মানে কতগুলো পিক্সেল ছিল? 30টা। সো 30 × 2, এখানে 12 × 3, 15 × 3, 25 × 3, 18 × 3, 44 × 2। এখন এটা আমি গ্রুপ করে লিখছি জাস্ট হিসাবের সুবিধার্থে, যে 3টা পিক্সেল যেগুলো 3টা করে কোড একসাথে আছে সেগুলো একসাথে লিখলাম ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে 2টা করে হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি লিখলাম। এখন এই যে নতুন আসলো, এটা হচ্ছে কম্প্রেস ইমেজ সাইজ, যেটা আমার এতগুলো ছোট হয়েছে, আগে কত ছিল এখন কত হয়েছে। এই দুটো যে পেয়ে গেছে, এখন আমাদের দুইটা জিনিস বা একটা জিনিস যেটা বলে বের করতে হবে। প্রথমত বলবে আমাদের কম্প্রেশন রেশিও। কম্প্রেশন রেশিও কি? এই যে টোটাল বড় ইমেজটা, যে আনকম্প্রেসটা যেটা ছিল সেই সাইজটা ভাগ কম্প্রেস সাইজ। এখন এটা দিলে আমাদের একটা মান আসবে। এটা বলতে বোঝায় অরিজিনাল ছবিটা কম্প্রেস ছবির থেকে এত গুণ বড়, এত গুণ এই জিনিসটা বড়। সে কম্প্রেস রেশিও বলতে আমরা কি জাস্ট কী করবো, অরিজিনাল ইমেজ সাইজটা নিব এইটা, আর ভাগ দিব যেটা হচ্ছে আমাদের কম্প্রেস ইমেজ সাইজ। এই দুটো দিয়ে ভাগ করলে আমাদের যেটা আসবে ওটা হচ্ছে আমাদের কম্প্রেশন রেশিও। এখন রিলেটিভ ডেটা রিটার্ন থেকে এটা হচ্ছে কতগুলা আমাদের পিক্সেল অরিজিনাল ছবিতে রিডান্ডেন্ট ছিল, মানে বাড়তি ছিল, বা ওটা না থাকলেও সমস্যা ছিল না। এটা আমি কেমনে বের করব? এই যে মানটা আমি মাত্র বের করলাম, এইটাই এই ফর্মুলাতে দিব 1 - 1 যা পাইছি আমি কম্প্রেশন রেশিও থেকে, যা আমি মান পাবো। তো এখান থেকে একটা মান আসলো, এটা বের করলাম। সো এই দুটো যে কোনো একটা বলতে পারে, দুটোই বলতে চাইতে পারে। আচ্ছা, লাস্টে একটা জিনিস বলে বিট পার পিক্সেল, যে প্রত্যেক বিটে কয়টা, মানে পার পিক্সেলে কয় বিট করে আসে। এখন আমি পিক্সেল কোথা থেকে পাবো? পিক্সেল আবার ওটাই, এই যে টোটাল পিক্সেল সাইজ ফ্রিকোয়েন্সিটা দেওয়া ছিল, সো আমি আবার এই যে যোগ করলাম ফ্রিকোয়েন্সি যতগুলো, মানে টোটাল পিক্সেল আমার কতগুলো ছিল, সব মিলায় আমার কতগুলো পিক্সেল ছিল, এটা হচ্ছে সেই ফ্রিকোয়েন্সিটাই। আর লাস্টে কি, এই যে আমি কম্প্রেস পার বিট পার পিক্সেলে সবসময় কম্প্রেস ছবিটার কথাই বলে, আমরা অরিজিনাল ছবির কথা বলতেছি না। সো এটা আমি কী করবো, যে কম্প্রেস সাইজটা বের করলাম, এইটা ভাগ টোটাল পিক্সেল, যেই মানটা আসে এটাই হচ্ছে আমার মান, শেষ। সো আমাদের এই তিনটাই আসবে, এর থেকে বেশি কিছু আসবে না। এখানে যে মনে রাখার জিনিস, এটা সবসময় কম্প্রেসারটা হবে পিক্সেল পার, এই যে বিট পার পিক্সেলে সবসময় এটা কম্প্রেসটা হবে এইখানে, আর এখানে হবে টোটাল পিক্সেল। সো এই জিনিসটা মাথায় রাখা লাগবে যে এই কোয়েশ্চেন এটা করা লাগবে। সো আমাদের এই 3 জিনিসটা ডান। লাস্টে আর একটা কোয়েশ্চেন করতে পারে যে এটা লসি না লসলেস। এখন এইটা আমি কীভাবে পাবো? এইটা সবসময় আসবে হচ্ছে আমার কম্প্রেস রেশিও থেকে, কম্প্রেশন রেশিও যদি রাফলি 5 থেকে কম হয় তখন আমরা বলতে পারি এটা লসলেস, আর যদি 10 থেকে বেশি হয় তখন আমি বলবো এটা লসি। এখন 5 থেকে 10-এর মধ্যে কি হবে, এটা আমাদের টিচার অ্যাম্বিগুয়াস রাখছে, এটা আমাদের উপর ছেড়ে দিছে। আমার মতে এটা লসলেস হওয়া উচিত, যেহেতু আন্ডার 10 আছে, তো আমি 10-এর কম হলে লসলেস বলবো, আর যদি 10-এর বেশি হয় তাহলে লসি বলবো। সো আজকে এটাই হচ্ছে ফুল সামারি এই কোয়েশ্চেনের।